ভাবো যে আমার চিলেকোঠার ছাদের উপরে কীভাবে এই কুঁদরি চিচিঙ্গের গাছ সব উঠেছে, আর সেগুলো আজকে আমি হারভেস্ট করব। আর তার সঙ্গে আর একটা জিনিস দেখাবো, যেটা আমার ড্রাগনের গাছের গোড়ায় কিন্তু অনেক আগাছা জন্মেছে, আর সেগুলো আজকে আমি পরিষ্কার করব। আর সেই কারণেই চলে এসেছি আমার চিলেকোঠার ছাদে। তবে আকাশের অবস্থাটা একবার দেখুন, প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, বৃষ্টির সম্ভাবনা আছে আর তাড়াতাড়ি আসবে বলে মনেও হচ্ছে। আর সেই কারণেই আমি যত তাড়াতাড়ি পারি এই কাজগুলো শেষ করে নেব। তো চলো বন্ধুরা, আগে দেখে নিই যে আমার গাছে কতগুলো কুঁদরি আছে, সেগুলো আমি আগে হারভেস্ট করে নিই। মোটামুটি 2-4টে হয়েছে, তো সেগুলো আমি হারভেস্ট করে নেব। এই দেখো, একটা চিচিঙ্গি হয়েছে আর একটা ছোটও হয়েছে। তো সবসময় তো চিলেকোঠার ছাদে ওঠা যায় না, তো মাঝে মধ্যে যখনই আমি উঠি তখনই মোটামুটি দেখে নিই যে কোথাও কিছু আছে বা কোনো ফল হয়েছে নাকি, সেগুলো আমি হারভেস্ট করে নিই। তো তাই আজকেও আমি হারভেস্ট করে নিচ্ছি। এবার দেখো, আমি এই চিচিঙ্গিটা হারভেস্ট করে নেব। মোটাও হয়েছে কিন্তু বেঁকে গেছে। এই দেখো, যাই হোক, মোটামুটি অল্প সংখ্যক কিছু সবজি পেলাম। এবার চলে যাব আমার ড্রাগনের দিকে। এর আগে তো আমি তোমাদের ড্রাগনের গাছ দেখিয়েছি এবং তার থেকে যে ড্রাগন হারভেস্ট করেছি সেটাও আমি তোমাদের দেখিয়েছি, এবং আরও যে 3টে ড্রাগন আমার হয়ে আছে সেটাও আমি আপনাদের কিন্তু আগে দেখিয়েছি। দেখো, 3টে। আর এই ড্রাগন গাছের গোড়ায় আমার কিন্তু অনেক আগাছা জন্মেছে, তো সেগুলো আজকে আমি পরিষ্কার করে নেব। দেখো, পরিষ্কার না করলে কিন্তু ড্রাগন গাছের আমি যদি কোনো সার দিই তাহলে সেটা কিন্তু এই আগাছাগুলোই খেয়ে ফেলবে, আর তাতে কিন্তু আমার ড্রাগন ফল বেশি বড়ও হবে না। সেই তো ড্রাগনের গাছের গোড়ায় বা ড্রাগনের গায়ে হাত দেওয়াটা কিন্তু খুব রিস্ক, কারণ এর কাঁটাগুলো লাগলে খুব শিল হয়। সেই কারণে আমাদের খুব ধীর গতিতে এর গোড়াগুলো পরিষ্কার করতে হবে। দেখো, অনেক আগাছাই আমি আজকে তুলে ফেললাম। এগুলো থাকলে সত্যি কিন্তু আমার ড্রাগন গাছ বাড়তো না, কারণ আমি যদি কোনো সার দিতাম তাহলে কিন্তু এই আগাছাগুলোই সব খেয়ে ফেলতো। সেই কারণে আমি এগুলো তুলে ফেলে দিলাম।